ফাজাইল আমল বইয়ে লেখা আছে আদম আলাইহিস সালাম ভারত থেকে হজ করতে গেছেন ৬০,০০০ বার। তাহলে ৬০,০০০ বছর বয়স হতে হবে, নাহলে ৬০,০০০ বার হজ করতে যাবেন কিভাবে? ওই বই লেখা আছে এমনভাবে জিকির করতে হবে মানুষ যেন বলে পাগল। তো পাগল হয়ে গেল, ও কি বলছে, ও কি বুঝবে? আল্লাহ নবী বলছেন যে একটু তন্দ্রা তন্দ্রা ভাব লাগে তাহলে সালাত আদায় করিও না। কেন? তন্দ্রা তন্দ্রা ভাব লাগলে তুমি যে কি বলছো তুমি তো বুঝতে পারো না, তাহলে ঘুমিয়ে যাও, যখন তোমার শরীরটা ঠিক হবে তখন তুমি সালাত আদায় করিও। বলছি এমন জিকির করো মানুষে যেন বলে পাগল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে শুয়ে আছেন ওই কবরটা বলে আরশের চেয়ে দামি। মানে একেবারে যে উল্টা কথা। কেমনে এভাবে ধর্মের কথা হয়? এরকম কথা যখন আমি দেখি, আপনি বক্তা শ্রোতার পরিচয় বইয়ে দেখেন 40টা না কতটি হাদিস জাল দেওয়া আছে। তার মধ্যে আপনারা যে ম্যাট্রিক পরীক্ষাতে দিকে মুখস্থ করেছিলেন হব্বুল ওয়াতান মিলাল ঈমান, দেশকে ভালোবাসা ঈমানের রং, এটা মিথ্যা কথা। ওতুল ইলম ওয়াল কানাবি, শিক্ষার জন্য যদি চীন যেতে হয় তো বোঝাটা মিথ্যা কথা। গাছ লাগাও, পরিবেশ বাঁচাও, দেশ বাঁচাও, এগুলো মিথ্যা কথা। বুড়ি রাস্তায়, বুড়ির নবীর যে রাস্তায় হাঁটতেন বুড়ি, সে রাস্তায় কাঁটা পুঁতে রাখতো। নবীর পায়ে কাঁটা ফুটলে বুড়ি খুশি হতো। একদিন দেখলেন রাস্তায় কাঁটা নাই, নবী ভাবলেন বুড়ির কিছু হয়েছে। বুড়িকে দেখতে গেলেন, বুড়ি ঠিকই অসুস্থ। বুড়ির পরিচর্যা করলেন, বুড়ি ভালো হয়ে গেল। এবার নগদ মিথ্যা কথা। আল্লাহ রসুল ঈদের মাঠে গেলেন, দেখলেন একটা এতিম ছেলে কাঁদে। ও ছেলে তুমি কাঁদো কেন? আমি এতিম। তা আল্লাহ রসুল তাকে কোলে নিয়ে বলেন আমি এতিম ছিলাম। কোলে নিয়ে আয়েশাকে দিলেন। আয়েশা ছেলেকে নতুন পোশাক পরালো, ছেলে খুশি হয়ে গেল। আয়েশার বাড়িতে ভিক খেয়ে জুটে না, আবার নতুন পোশাক মানে কত বুখারী মুসলিমের আপনি হাদিস শুনবেন ভিক খেয়ে নাই, বাড়িতে ভিক খেয়ে নাই। ফকিরকে একটা খেজুর দিবে, তার কোনো ভিক্ষা নেই। পানির ব্যবস্থা, একটু খাওয়ার ব্যবস্থা করবে, পুরো বাড়ি তল্লাশি চালাচ্ছেন। বুখারী মুসলিমের হাদিস। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা এক টুকরা খাওয়ার মানুষকে দিতে পারবেন, মেহমানকে কোনো পথ ছিল না, মেহমান ফিরিয়ে দিয়েছেন। হাদিস বুখারী মুসলিম। সেখানে ওই কথা, ওই ঈদের মাঠে একটা ছেলে কাঁদছে, একবারে নগদ মিথ্যা কথা।